আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আমি একটি সূরার অনুবাদ করব। ঠিক আছে, সেই সূরাটির নাম হচ্ছে সূরা ইখলাস। বুঝতে পেরেছো? এই সূরাতে আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করা এবং একত্ববাদ স্বীকার করার জন্য এই সূরাটা, ঠিক আছে, মুত্তাকিন হওয়ার জন্য। বুঝতে পেরেছো? তো আল্লাহ তাআলা যে এক, এটা আল্লাহ তাআলা নিজেই প্রমাণ করছে এই সূরার মাধ্যমে। তাহলে কি বলছে? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, যে বলো আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহ এক ও দ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন এবং সবাই তার মুখাপেক্ষী। বুঝতে পেরেছো? তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, কিন্তু আল্লাহ তাআলার মুখাপেক্ষী আমরা সবাই। যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া না করে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। পারবো? তারপর বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। বুঝতে পেরেছো? মানে আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয়নি এবং তিনিও কারো কাছ থেকে জন্ম নেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তিনার সমতুল্য কেউ নেই, তিনার সমতুল্য কেউ নেই। বুঝতে পেরেছো? তাহলে এই সূরাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নিজের সম্পর্কে মানুষকে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা এক, তিনার কোনো অংশীদার নেই এবং তিনি কারো আশা করে না এবং সবাই আল্লাহ তাআলার অপেক্ষায় থাকে, আশায় থাকে। বুঝতে পেরেছো? এবং তিনি কারো, তিনার কোনো সমতুল্য নাই, মানে তিনি এক সবচেয়ে উঁচু। বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম।